মিষ্টি কুমড়ার বড়া নাকি ফুলের বড়া? হ্যাঁ, ফুলের বড়া করব। ডাল ভিজাইছো? না, বেসন দিয়া চালের গুঁড়ে দিয়া। হ্যাঁ, ওটা দিয়েও ভালো লাগবে। চালের গুঁড়েটা দিলে মচমচে হয়। আর করলা কি করবা? করলে ভাজি করবো আলু দিয়ে। আজকে তাহলে কি কি রান্না হবে? এই যে কত রকমের মাছ আছে আজকে। কই মাছ কই? দাঁড়া দেখাই পরে, আগে গুছাই নেই। আলু আর ইসে করলে একসাথে ভাজবা না? হ্যাঁ, আলু করলা ভাজা ভালো লাগে হলো গরমের দিনে, এখন তো ঠান্ডা পড়ে যাচ্ছে না এখন। এখনকার দিনে ভালো লাগবে। এখন অত ভালো লাগে না, গরমের দিনে রোদ লাগে না। রোদ্রে যা দাঁড় থাকবি, তারপরে এসে খাবি। কোলাটা কি শক্ত যে? কচি? বিচি পাইকে গেছে। হ্যাঁ, কচি করলে থাকলে ভালো হতো, শক্ত হয়ে গেছে। আর কি কি বানাবা? আলু বেগুন বানাবো, মাছের ঝোলের। ও হ্যাঁ, এই বেগুন আর আলু তো মানে মাছের চলেন না? হ্যাঁ, মাছের ঝোল দেখ, বেগুন গুলো কত সুন্দর হ্যাঁ, কচি কচি। কচি একবারে। আমি আর একদিন বেগুন নিয়ে এসেছিলাম, বিচি বিচি ছিল কিনা, শক্ত শক্ত ছিল। তোর বাজার করা ভালো ভাজা করার বেগুন নেই? আছে। ভাজা করবো নাকি বেগুন? আজকে বাজার করবো না, আজকে তো বড় বাজার করবো। তাহলে অন্য দিন করো। কিসে দিবা? আরে করলে বাজাতে দিয়ে দিলাম। এখন রান্না গুছিয়ে পরিষ্কার করে আসি। কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছে বড়াতে দেওয়ার জন্য। এটা কাঁচা লঙ্কা বাটা, একটুখানি বেসন দিয়ে দেবো, আর এটা চালের গুঁড়া, কালো জিরা, লবণ আর হলুদ দিয়ে এখন মাখায় নেব। আর ফুলগুলো এর ভিতরে দিয়ে ইসে দিবা? হ্যাঁ, বড়া করবো। জল আর একটু লাগবে মনে হয়। এটা কি বেসনের বড়া না? এমনি ডাল দিয়েও তো হয়। ডাল দিয়েও হয়, বেসন দিয়ে একটু মাছ মাছ করে। এই যে চালের গুঁড়াটা দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম। মাছে মাছ দুই রকমের আছে, একটা কাতল মাছ আছে, কয় পিস মাছ আর মাথা, আর রুই মাছ আছে। তাহলে আছে কি কি রান্না হবে? কাতল মাছের মাথা দিয়ে, এই যে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, এটা রুই মাছের মাথা, আর এটা কাতল মাছের মাথা। রুই মাছের মাথাটা গোটা না? ওটা আমি খাবো। আর হলো ওইদিকে বড়া ভাজা, আর আলু আলু ভাজা, আলু করলা ভাজা। এটা সাদা তেল, সাদা তেল দিয়ে ভাজা করে করবো। এই কড়াইটা এদিকে আলু বেগুন ভাজ, আলু আর করলা ভাজবা? না না, বড়া ভাজা হোক, ওইটাতে মাছের ঝোল দেবো। মানে মাছগুলো ভাজবা?
বড়াগুলো ভাজবো, আমি দুটো খাবো। গরম গরম বড়া খেতে সেই লাগে। বন্ধুরা, আপনারা কে কে এরকম কুমড়ো ফুলের বড়া খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এই কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। খোসা বললো নাকি? ওই মাথাটা পরে ভাজবা। হ্যাঁ, বড়াগুলো উল্টায় দাও। হ্যাঁ, একবার উল্টে গেল। বড়াগুলো তো ভাজা হয়ে গেল, আরগুলো দাও বড়া। যেগুলো বড়া ভাজলো ওগুলো খাবো আমি। বড়াগুলো একদম লাল লাল হয়ে গেছে, দেখো খেতে মচমচ করবে। আর পাঁপড়গুলো ভেজে দাও। কারি পাতাটা ডাল বেঁচে গেছে, কারি পাতাটা ভাজি, এটা টেস্টে লাগে। এটা ভাজবা, কেমন লাগবে কে জানে। ভালো লাগে। লঙ্কা বাটা গেছে, আদাটা একটু বাটা নেই। ফ্যাটলা না করলে তো বাটা যাবে না। কারি পাতার বড়া না? হ্যাঁ, কারি পাতা দিব। ডাল বাটাটা নষ্ট হলো না। হ্যাঁ, একটা কাজে লেগে গেল। ওটা তুমি খাবে, আমি খাবো না। ছায়া দেখবি মাছ ভাজা হয়ে গেছে, ওঠায় নেই। আর একটু তেল দিয়ে দেয়, তেল আছে অল্প, একটু জিরে দিয়ে দিলাম। এই যে কেটে রাখলা যে বেগুন আর আলু, আলু আর বেগুন, একটু হলুদ, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ। এটা কতক্ষণ ভাজবা? আর একটু ভাজাবো, তারপরে জল দিয়ে দেবো। আর ওই যে বাটা মশলা যেগুলো করলে ওগুলো দেওয়া না? হ্যাঁ, ওটা জল দেওয়ার আগে দিয়ে দেবো। এই যে এখন ভাজা হচ্ছে হলো আমার পাঁপড়, অল্প অল্প করে দিবা। এই পাঁপড়গুলো কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টে বলবেন। বাপরে, না, এই পাঁপড়গুলো আমার ভালো লাগে। ভালো গাছ। ব্যাট পাঁপড় আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যাঁ, আর ওগুলো হলো চাকা। পাপড় সবাই খেতে ভালোবাসে, আমি বাদে। বেশি খেলে যে আবার গ্যাস হয়ে যায়। বাজারে গেলে পাপড়, মেলায় গেলে পাপড়,
আর আচার, আচারের সেন্টেই ওখান দিয়ে যাওয়া যায় না। আচার আমার ভালো লাগে না, কিন্তু পাঁপড় ভালো লাগে। তো পাঁপড় ভাজা হয়ে গেছে, এখন কোনটা কি দিবা? এই যে করলে আলু ভাজবো, দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও, সাদা তেলেই ভাজবা। হ্যাঁ, সাদা তেলে ভাজাটা ভালো, গ্যাস হয় না। লবণ আর হলুদ, একটু হলুদ। এটা এখন কতক্ষণ ভাজবা? ভাজা হলে না ভাজবো, কত সময় দিয়ে 5-7 মিনিট, টাইম লাগে, করলে আলু ভাজতে টাইম লাগে। তাহলে 10 মিনিটের মতো। আর এদিকে তো হয়ে গেছে বেগুন আর আলু। ওটা কি কি বাটা? লঙ্কা বাটা আর আদা বাটা। আদা বাটা। আলু আর বেগুন তো ভাজা হয়ে গেছে, এটা এখন 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করবো না? হ্যাঁ, একটু নাড়াচাড়া করি। জালটা হোক। দেখো আলুগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, বেগুনগুলো। মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। জল দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে আলু বেগুন। ঝোল কতটুকু দিবা? বেশি জল রাখবো না, হালকা। অল্প, এগুলো শুকিয়ে যাবে। হালকা মশলার তরকারি খেয়ে দেখবেন, তাহলে একটু আদা জিরে বাটা দিয়ে। তাহলে একটু শুকাক ঝোলটা। এদিকে এটা আর কতক্ষণ হবে জাল? 5 মিনিট। ঝোলগুলো ফুটে গেছে তো, মাছ বড়টা আগে দেই, বড়টা বড়টা দিয়ে একটু ডুবাই দাও। তেল মশলা দেওয়ার ব্যাপার আছে। হয় নাই, আরেকটু আগে। এটা কিন্তু সেন্ট বাড়ায় গেছে মাছের ঝোলের। এটা জিরের গুঁড়া। এখন 1 থেকে 2 মিনিট জাল হবে, নামাই দেবা। না, হয়ে গেছে তো। একটু জাল হবে না তরকারিটা? না, ভাজা জিরের গুঁড়ে দিয়ে অত জাল দেবো না, ও, তাহলে নামাই দাও। সেন্টটা চলে যাবে, বুঝলি? হ্যাঁ, বুঝতে পারছি। তরকারিতে ফুলকপি দিলে আর একটু ভালো লাগতো। সব রকমে খেতে হয়। সেই হয়েছে তরকারি। হয়ে গেছে এটা। গ্যাসটা অফ করে দিছো? তো রান্না কমপ্লিট, এখন শুধু খাওয়ার পালা। বাবা আসুক তারপর ভাত বাড়ো। এটা কি আলু করলে ভাজা না? হ্যাঁ, পাপড় ভাত ছিল, পাপড় আমি খাই নিয়েছি বসে বসে। এটা আমাকে দিলে না? তখন খাই নিয়েছি আমি। আর এই এই ফুল বড়াগুলো ওগুলো খাইনি। এখনই তো একটা খাওয়া দেখলাম আমি। তখন একটা না দুটো খাইছিলাম, এখন একটা খেলাম। বড়া আর পাপড়ই ভালো লাগে। কুমড়ো ফুলের বেড়া। তারপরে ফুল আছে, ওটা অন্যদিন বাজবে। বাহ, সুন্দর হয়েছে। গরম ভাত আর গরম বড়া তো ভালো লাগবেই। করলা ভাজা আমার খুব ভালো লাগে। আর করলা ভাজা বেশি গরম করলে ভালো লাগে না। না, মাঝে মধ্যে খেতে খাও উপকারও না, একটু তিতে আছে কি না। মাছের মাথা বের করছি, ওই সময় কইছে আমি খাবো। মাছের মাথাটা আমাকে দাও, একটু ঝোল দাও আর আলু দাও। হ্যাঁ, ওইতে তোমাকে দেবো কি মাথা? দাও, দিলে দাও। আমাকে চাকার পিস দাও। না, মাথাই দিল, ভালো লাগে। তুমি আজকে মাথা খাবে? মাথা না মুড়ো?
যে মূলো সেই মাথা। কাতল মাছের মাথা, আর আরেকটা কি মাছের আছে? এই যে- রুই মাছের, ও এই যে সেদিন যে আমি নিয়ে আসলাম ওই মাছটা। হ্যাঁ, মিশানো মাছ। কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। অল্প মশলার তরকারি সব কিছুই ভালো হয়। হালকা মশলা খাওয়াই ভালো, বেশি ঝাল মশলা খাওয়া শরীরের পক্ষে ক্ষতি।